খুলনার জ্বালানি তেলের সংকট নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, একটু জানাবেন যে দাম বাড়ার পরও কি পাম্পগুলোতে এখনও আগের মতো দীর্ঘ লাইনের দেখা মিলছে? অবৈধভাবে তেল মজুতকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান কিনা, সব মিলিয়ে জানাবেন। যে বিশ্ববাজারের সঙ্গে যে সমন্বয়ের দোহাই দিয়ে যে জ্বালানি তেলের দাম বলা যায় যে লিটার প্রতি 15 থেকে 20 টাকা বাড়িয়েছেন, তবে এই বাড়ার পরেও দেখেছি খুলনার যে পাম্পগুলোতে সেখানটা কিন্তু লাইনের পরিধি কমেছে, কিন্তু এখনও কিন্তু যে স্বাভাবিক অবস্থা সেই স্বাভাবিক অবস্থায় এখনও ফেরেনি। এখনও দেখছি যে সকাল থেকে যারা জ্বালানি তেল সংগ্রহ করার জন্য পেট্রোল পাম্পগুলোর থেকে যে সারিবদ্ধ লাইন দিয়ে অপেক্ষায় থাকছে কখন ডিপো থেকে ট্যাঙ্ক লরি সহকারে জ্বালানি তেল আসবে এবং আসার পরবর্তীতে তারা যে সরবরাহ করবে পাম্প থেকে সেই সরবরাহ অপেক্ষায় আছে। এবং দেখেছি সকাল থেকে এখানে লাইনে রয়েছেন। আর কথা বলবো এখানে যারা রয়েছেন, আসলে আপনি কোথা থেকে এসেছেন এবং কী জন্য এসেছেন? আমি বরাত থেকে আসছি। এই যে কী অবস্থা এখন পাম্পগুলোতে? আগের থেকে আপনার নর্মাল, এখন আপনার তেল পাওয়া যাচ্ছে আর কি, যতটুকু চাচ্ছে ততটুকুই দিচ্ছে। আগে কী অবস্থায় ছিল? আগে তো আপনার 500 টাকা বা 300 টাকার বেশি দিত না, কারণ আপনি যা চাচ্ছেন সেটাই দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনি কোথা থেকে আসছেন এবং কী অবস্থায়? জি, আমি খুলনা পাইকেসা থেকে আসছি। কি জন্য আসছেন, কখন থেকে আসছেন এখানে অপেক্ষায় আছেন? আসছি এই ঘন্টাখানি হলো, এখানে আসছি তেলের জন্য, গাড়িতে তেল নেবো যার কারণে আসা। আগে যেমন চাহিদা ছিল সরবরাহ করতে, এখন কি অবস্থা সরবরাহ? আগের থেকে অনেক ভালো, মোটামুটি আগে যেমন দীর্ঘ সময় লাইন, দীর্ঘ যানজট, তার থেকে ভালো অনেক। ধন্যবাদ আপনাকে। আপনি কোথা থেকে আসছেন? আমি সোনাডাঙ্গা ফার্স্ট ফেজ থেকে আসছি আর কি। সোনাডাঙ্গা ফার্স্ট ফেজ এখানে আমি 2 ঘন্টা আগে আসছি। তো এখন যে অবস্থা দেখা যাচ্ছে মনে হচ্ছে যে সামনে স্বাভাবিক হবে, কারণ 2 দিন আগেও এর থেকে অনেক বড় লাইন এখানে দেখছি আর কি। তো সেই ক্ষেত্রে জিনিসটা আর কি স্বাভাবিকের দিকেই যাচ্ছে। তবে জনগণের আশা হলো যে জ্বালানি খাত যেহেতু সবথেকে গুরুত্বপূর্ণ খাত, দেশের অর্থনৈতিক চালিকা শক্তি বলা যায়, তো এই খাতে এই যে এই সংকট নিরসনে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা দরকার এবং আন্তরিকতা দরকার। এবং আমরা জনগণ প্রত্যাশা করি যে এই সংকট নিরসনের জন্য সংসদেও এই বিষয়ে যথেষ্ট আলোচনার দাবি রাখে। বাংলাদেশের জনগণ এই যে জ্বালানি খাতে যে সংকট, এইটা আমার দৃষ্টিকোণ থেকে এটা নজিরবিহীন। আমি খুলনাতে বিগত 10 থেকে 15 বছর ধরে আসছি, এই ধরনের সংকট আমরা এটা কখনো লক্ষ্য করি নাই। সুতরাং এই সরকার আশা করি এই খাতের বিষয়ে যথেষ্ট আন্তরিক হবে এবং এই সমস্যাটা সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করবে, আর কি। আমার ধন্যবাদ আপনাকে। এবং এখানে যারা লাইনে আছেন তারা কিন্তু যে মোটরসাইকেল রেখে এখানে লাইনে দাঁড়িয়ে আছেন, অপেক্ষায় আছেন যে কখন ডিপো থেকে খুলনার যে এই পেট্রোল পাম্পে জ্বালানি তেল নিয়ে ট্যাঙ্ক লরি আসবে, সেই ট্যাঙ্ক লরির থেকে তেল আনলোড করার পরে সরবরাহ শুরু হবে। এবং খুলনা মহানগরী এবং জেলাতে রয়েছে প্রায় 35টি পেট্রোল পাম্প। আর এই পেট্রোল পাম্পের মধ্যে খুলনা মহানগরীতে যেমন 17টি অবস্থিত, বাকি যে 18টি রয়েছে সেই 18টি 9টি উপজেলা অবস্থিত। যার কারণে যে জ্বালানি তেলের যে সরবরাহ, সেই সরবরাহ পেট্রোল পাম্প থেকে দাবি করা হচ্ছে যে বিশেষ করে থাকছে যে এখানটায় যে পেট্রোল এবং অকটেনের পরিমাণ কিন্তু এখনও বৃদ্ধি করেনি ডিপো থেকে, তবে ডিজেলের পরিমাণ চাহিদা মোতাবেক সরবরাহ হচ্ছে। এবং এটার জন্য যে প্রশাসনের পক্ষ থেকে মজুতদারের অভিযান, সেই অভিযান কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে অব্যাহত রয়েছে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। কৌড়ি। আমিরুল, ধন্যবাদ আপনাকে।